আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আহমেদ অনিক। আর এই মুহূর্তে আমি আছি চাঁদনীঘাট ছাতক। ঠিক আছে, আমি ফুল ছাতক শহরটারে এক্সপ্লোর করবো। আপনারা ভিডিওটা এনজয় করুকা। আর কথা না বাড়াইয়া সরাসরি ভিডিও যাই যাওকা। চাঁদনীঘাট থাকি যাত্রা শুরু। ছাতকর সবগুলা রোডে রোডে ঘুরমু। এখন পুরা ছাতক সিটিটারে এক্সপ্লোর করবো। খুবই সুন্দর একটা শহর, ছোটোখাটো একটা শহর। আমি ছাতকর লাফার যে পারো আছে ই পারো নাই। আমি প্রথম যে পারো মূলত গাড়ি উঠা যায় সিলেট যাওয়ার লাগি, বা যে জায়গাত প্রথমে ইয়াল আমার পরেও মূল যে ছাতক শহরটা, মূল ছাতক শহরটাত আছি। আর আমার লগে আজকে পুরা ভিডিও জুড়ে আছেন আবু সিদ্দিক আসলাম আর আমি আহমেদ অনিক। আবু সিদ্দিক আসলাম অবশ্য খুব ব্যস্ত, তাই অনেক কাজ করা পাশাপাশি অনেক মানে কাজে ব্যস্ত একজন মানুষ যদি দেখতে চান, আবু সিদ্দিক আসলামর কোনো বিকল্প নাই, ঠিক না? আমি কই পাইয়া প্রথমে পানবো আইলা পানবো নাকি মাত্র 20 টাকার পার হইলাম ছাতক আসলে আমি যতটুকু শুনছি বা যতটুকু জানছি, আপনারা একটু আগে আরো কই দিই একটা নৌকার ঘাট, এই নৌকা দিয়ে পার হইয়া ছাতকের অন্য পারো অনেক মানুষ যায়। সব থেকে ইন্টারেস্টিং হইল ছাতক হইল সিলেটর মাঝে এবং সুনামগঞ্জর আওতাধীন হইল ছাতক। সুনামগঞ্জর একটা উপজেলা, আর এই উপজেলার হইল সব থেকে বড় যে শিল্পনগরী সিলেটর মাঝে ছাতক। ছাতকর যে সিমেন্ট কারখানা লাফার্জ, আপনারা ইতিমধ্যে অবগত। লাফার্জ হইল বাংলাদেশের অন্যতম একটা সিমেন্ট কারখানা, যে সিমেন্ট কারখানার সিমেন্ট সুপারগ্রেড সিমেন্ট দেশ বিদেশে সব জায়গায় রপ্তানি করা হয়। আচ্ছা, একটা ভিউ দেখাই আপনারা। ওই দৌকা ছাতকর নদী যে নৌকা করে ওপারাও যাওয়া লাগে। আর এই জায়গাত মোটামুটি সকালে একটা জাম পাইছি, ছোটোখাটো জাম, এবং এখনও জাম। এই জায়গাত জাম থাকবো, কারণ এই জায়গাত মানুষের ভিড় একটু বেশি, ঠিক নিবা? তুমি মানে কিতা মনে হয় তোমার? অনেক অনেক দোকানপাট মানে সব কিছু আছে। ছাতক আসলে এত বড় একটা বাজার যে সব কিছু টাকার কথা আছে, কয়েকটা ঠিক হইতো না, সব কিছু টাকারও কথা। আর ছাতকর বিশেষ করে গলিগুলা আমার খুব বেশি ভালো লাগে, কারণ দুই পাশের দোকানগুলা একটার সাথে আর একটার মুখোমুখি আর একটা, খুবই নাইস একটা জিনিস, ভালো লাগে। আর একটু আগে মেক করছি ভিডিও অবশ্য ছাতকর যে রেল স্টেশন লইয়া। আর এই মুহূর্তে আমরা আবার যে রোডে আইছি, এই রোডেও রেল স্টেশন, মূলত ওদিকে যাওয়া যায়। ছাতকর একটা ঘাট আছে এবং কবরস্থান, ছাতক বাজারের একটা কবরস্থান আমরা দেখলাম। লাইট দেখলাম মনে হয় দূর হয়, এটা লাফার্জর লাইট। এদিকে মোটামুটি অন্ধকার লাগে। এদিকে মামু কোন দিকে আবার ওইরাম বাগবাড়ি নেই। আমরা এখন বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ক্রস করছি। কেন্দ্রীয় জামে মসজিদ ক্রস করিয়া বাগবাড়ি হই আমরা সরাসরি গিয়া বার হইমু। স্ট্যান্ড আছে এই জায়গাতে একটা, মনে হয় ছাতকর স্ট্যান্ড। আর ছাতক মূলত বেশ একটা মানে যদি বড় আমি আপনারা হই তাইলেও কিন্তু বল হইব, আর বেশি ছোটো যদি হয় তাইলেও বল হইব। খুব সুন্দর নকশা করা একটা বাড়ি না কিতা মামুটা বাড়ি। আসলে বাড়িটারে মনে হয় একটা জাদুঘরের মতো, অনেক সুন্দর ইন্ডিয়ান স্টাইলে বানাইলে আসলে। আরেকটা কিতা পানির উদ্বোধন, ইনো মানে ওই যে শীতলন পানির একটা কারখানা, কি পানির কারখানা একটা দেখা যায়। আপনি যে বাইদি বাজার উজার আছে, দোকানপাট আছে, ও বাইদি নিয়ে দেন আপনারে, বুঝছেন নি? যাতে একটু আমি আমার ভিউয়ার সকলরে সুন্দর ভিউ দেখাইতে পারি ছাতক বাজারের। আর আমি মারতে আসলে এই মুহূর্তে আইয়া পৌঁছে গেছি বাগবাড়ি মডেল সরকারি কলেজের সামনে, সরকারি প্রাথমিক স্কুলের সামনে। আমি এখন মনে হয় মামু কোন রোডে দিয়ে ঢুকলাম? বাগবাড়ি উপজেলার ভিতরে দিয়ে আমরা যাইলাম মোটামুটি একটু শিববাড়ি। আসলে শিববাড়ি আমরা এতদিন জানতাম যে সিলেট শহরের মধ্যেও শুধু আছে মনে হয়, কিন্তু আসলে ভুল। শিববাড়ি মূলত কিন্তু ছাতকও আছে।
সাতক শিববাড়ির যে ভিতরে ঢুকিয়া যে রাস্তাটা গেছে উপজেলার দিকে, ও উপজেলা হইয়া আমরা স্ট্যান্ডও যাইব। এদিকে মোটামুটি গ্রাম দেখা যায়, উপজেলা রিসোর্ট সেন্টার বিআরটি সাতক সুনামগঞ্জ, ঠিক আছে। সম্পূর্ণ সাতকটারে একটা গ্রামীণ পরিবেশ মতো মনে হয়। আসলে এই জায়গার থাকার একটা মজা আছে। যদি আমি কোনোদিন কোনো কাজের ক্ষেত্রে সাতক যদি আমি ট্রান্সফার হয়ে যাই, তাইলে আমি সাতক একদিন স্টে করব ইনশাল্লাহ। কারণ সাতক একটা গ্রামের মতো, একটা এলাকার মতো লাগে। আমরা যে রাস্তা মুখাইছি এই রাস্তা দিয়ে অবশ্য আমি দেখলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় ওদিককার। আর ইনো খেলার এখন সিজন যেহেতু ব্যাডমিন্টন খেলার, তারা ব্যাডমিন্টন খেলারও মাঠ বানানি হয়েছে। সাতক যে জিনিসটা বেশি আমার চকুত পড়ছে এই জিনিসটা হইল যে অটো রিক্সা, প্রচুর অটো আছে, প্রচুর অটো, যে একটা সিএনজির মতো মোটামুটি প্রায়। আর খোলা যে রিক্সাগুলা এগুলা খুবই কম, ঠিক নি মামু? এগুলা কমে গেছে প্রায়। পল্লী সঞ্চয় ব্যাংক আমি দেখার একটা ইনো সাতকর। সাতক আসলে বাণিজ্যিক একটা কেন্দ্র, ঠিক নিবা? বাণিজ্যিক আর শিল্পনগরী সাতকরে খাওয়া হয় শিল্পের মাঝে। আর এরা কি শিল্প করা, এরা মানে মূত্র শিল্প করা। আপনারা এইদিকে খান দিবা না বলেও উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে দিয়ে যাইলাম, এবং অত সময় পরে মনে হয় দিনের আলোত ফিরে আইছি। আমরা অন্ধকার আর বাজারে দিয়ে গেলাম না মামু? ও আচ্ছা, ওকে। বাজারে দিয়ে বারোটা গিয়া এখন 12 জিমুনি আমরা। ও ওকে ওকে। আমরা মোটামুটি আর কি আমরা যে সাইটে দিয়েছি বাগবাড়ির সাইটে দিয়েছি, বাগবাড়ির সাইটে দিয়ে আমরা 12 ইরাম গিয়া বাস স্ট্যান্ডের সাইটে দিই। মূলত বাজারে দিয়ে আসলে যাওয়া এই জায়গা কিতাম ক্যাম্প, সেনাবাহিনীর ক্যাম্প। এখন আমরা একটা উপজেলা আছিল মূলত, আর এই মুহূর্তে একটা সেনাবাহিনীর ক্যাম্প হিসাবে উপজেলা পরিষদ সাতক সুনামগঞ্জ। আসসালামু আলাইকুম। সেনাবাহিনী ওগুলোরে সালাম দিলাম, কারণ আসলে তারা আমরা দেশের গর্ব অহংকার। আমরা দেশে রক্ষা করার লাগি অনেকে অনেক সময় জীবন দিতেও দ্বিধাবোধ করেন না। তারারে আমরা সকলের উচিত রেসপেক্ট দেওয়া, ঠিক কিনা? আমি আপনারা ভাবতে পারেন আপনারা মাঝে মাঝে ঠিক কিনা এখানে কই, কারণ আমি এমন একজন মানুষের ভক্ত, তার ওয়াজ শুনলে তাই একটু বাদে এখন ঠিক কিনা। ও এখন আমারও একটা অভ্যাস হয়ে গেছে ঠিক কিনা খোয়া। আমরা এখন মেইন রোডের মাঝে উপস্থিত। রেজিস্ট্রারি অফিস দেখরা, ওই যে রাত্রে ওর কারণে অনেক বালা ভিউ দেখাইতে পারলাম না, বাট আমি আজকে এত বেশি মানে বিজি টাইম স্পেন্ড করছি, প্রচুর ব্লগ কন্টেন্ট মেক করছি। আর যে কন্টেন্ট মেক করতে গিয়া আমার রাইট হয়ে গেছে। এটা কিতা তালুকদার বিলা, মানে তালুকদার বিলা একটা বিল্ডিং, ও বাপরে বাপ, রাজবাড়ির মতো গেটছে। আসলেও সুন্দর, খুবই নাইস। আসলে মানুষ শখ এমন একটা জিনিস, মানুষের শখর বসে মানুষে অনেক কিছু অনেক সময় করিলায়, ঠিক আছে। খুব সুন্দর রাস্তা জায়গা। সাতক আসলে দেখার মতো অনেক কিছু আছে সাতক, এবং সাতক উপভোগ করার মতো অনেক কিছু। সাতকের ম্যাক্সিমাম বাড়ি আসলে রাজবাড়ির মতো। ওই তো একটা গেট দেখতে মনে হইব যে আসলেও রাজবাড়ি। আজকে হালকাভাবে এক্সপ্লোর করার চেষ্টা করছি সাতক বাজারটারে, সাতকের আশেপাশে যে স্পটগুলো আছে স্পটগুলো লইয়া অনেক ভিডিও মেক করছি। লাস্ট মুহূর্তে ভাবলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সাতকের বাজারটা লইয়া একটা কন্টেন্ট মেক করি। আর এই মুহূর্তে আমি ইয়া বার হয়েছি সিলেট সাতক যে মহাসড়কটা আছে, ও মহাসড়ক বাম দিকে সিলেট সাতকর যে স্ট্যান্ডগুলো আছে, স্পেশালি এই স্ট্যান্ডগুলো হইল সিএনজি স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, সবগুলা হইল সামনে। আর দেখলাম এই সাতকর আপনার ঢুকার পরে সাতকর বাজার ও শুরু, বামে হইল সিএনজি স্ট্যান্ড কোনো আছে, আর একটু সামনে গেলে বাস স্ট্যান্ড আছে। যেখানে গেলে আমি পাগল হাসান পাইতাম না, শিমুল তলা আর কোনোদিন চাইতাম না। সাতকের একজন কৃতি সন্তান আসলা পাগল হাসান, গত কিছুদিন আগে তাই পৃথিবী থেকে বিদায় নিছেন। ঈদর দিন নাই, ঈদর দিন
বিদায় নিছেন এবং খুব খারাপভাবে বিদায় নিছেন, যেটা কেউ আশা করছে না, রোড অ্যাক্সিডেন্ট। তো ওনারে আল্লাহ যেন জান্নাত নসিব করে আমরা সবাই দোয়া করি অবশ্যই ওনার লাগে, কারণ উনি খুব ভালো একজন মানুষ আসলে আমার জানা মতো। একটা বাস অলরেডি ছাড়িয়ে যাচ্ছে, বাসও দেখি একটু সুযোগ নিয়ে নিতে পারে।